নাই, শুধু পোস্টার আছে। এই কালকে আমার সমালোচনা, আমি যে এতক্ষণ ওয়াজ করছি এটার কোনো প্রশংসা নাই। এখন যে শব্দ বলছি এটার লেগে কালকে 10,000 কমেন্ট লিখবো। এতক্ষণ আমি ওয়াজ করছি শুধু পোস্টার আছে, পোস্টার শুধু কি আছে বলো? ইসলামী হুকুমতের জন্য প্রস্তুতি আছে, পোস্টার আর ব্যানার। তুমি নতুন সংশোধন করছো, আমি ভুলে গেছি। হ্যাঁ, ইসলামী হুকুমতের জন্য কি আছে বলেন? প্রস্তুতি কি? পোস্টার আর ব্যানার। সাহাবাদের পোস্টার ছিল আর ব্যানার ছিল। নিজের প্রশংসা নিজে করে, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, নিজের ছবি নিজে টাঙ্গা যা পারলে নিজের বউ ছবিও দিল। বেঈমান মাকতুল যদি হয় এই হাত জীবনে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন কাতিল আর মাকতুল বলো, জীবনে কখনো জাহান্নামে যাবে না। বল, একটা চোখের পলকের আগে আহু আলা কুল্লি শাইইন কাদির, ইসরায়েলের মতো ফিরাউনকে ধ্বংস করতে একটা চোখের পলকও আমার লাগবে না। আয়াতটা পড়েন, তরজমাটা করেন। ইসরায়েলকে আমার কি লাগবে না, তবে আমি ব্যবহার করব তোমাদেরকে, তোমাদের দিলগুলো ব্যবহার করব আর তোমাদের হাতগুলো ব্যবহার করব। ইউআযিবকুম বিআইদিকুম, ইউআযিবুহুম বিআইদিকুম। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করেছিলাম বাতাস দিয়ে, ফিরাউনকে ধ্বংস করেছি পানি দিয়ে, কওমে আদকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছি পানি দিয়া, ফিরাউনকে ধ্বংস করছি ডুবাইয়া, কওমে আদকে ধ্বংস করছি, কওমে সামুদকে ধ্বংস করছি। লেকিন কুফারে মক্কাকে আমি আমার থেকে ধ্বংস করি নাই, কুফারে মক্কাকে ধ্বংস করছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদের দিল দিয়া, তাদের হাত দিয়া। কি বলছি বলে? কি দিয়া? কি দিয়া বলেন? দিল দিয়া, হাত দিয়া। দিলে ছিল ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, কলিজা ছিল ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আর হাতে ছিল 8টা তলোয়ার, বাকিদের হাতে ছিল খেজুরের তাইলা। সুবহানাল্লাহ। এজন্য ইউআযিবহুম বিআইদিকুম, রাসূল আপনার জামানার কাফেরদেরকে শাস্তি, আপনার উম্মতের মোকাবেলায় কাফেরদেরকে শাস্তি এটা আমি দিব ঠিক, তবে আমি আমার হাত দিয়ে দিতাম না, আমি আপনার উম্মতের হাতগুলোকে, সুবহানাল্লাহ, কওমে আদ আর কওমে সামুদের বেলায় আমি বাতাসকে যে ক্ষমতা দিয়েছি, ফেরেশতাকে যে ক্ষমতা দিয়েছি, আপনার উম্মতের দিলগুলো যদি সহি হয়ে যায় তাদের হাতকে আমি ওই ক্ষমতা দিয়ে দিব। কি? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই ফেরাউন বলেন, এই ফেরাউন ধ্বংস হবেই হবে। এর জন্য কিছু মানুষের দিল লাগবে, কিছু মানুষের হাত লাগবে। কি কি লাগবে বলেন তো? দিল আর হাত বলেন, দিল আর হাত বলেন। হ্যাঁ, দিল হাত বলেন, দিল হাত। কি কি লাগবে বলেন? কি কি? বদরের সাহাবা একরামের কি কি ছিল? দিল কেমন ছিল, এবার হাত কেমন ছিল? আমগো দিলের অবস্থা কি, এবার হাতের অবস্থা কি? হাতে যদি এখান থেকে এখন আমি দৌড় দিয়ে হাঁটাজারি যাই তো কালকে নিউজ করবে এক পিসাব ক্যাবলা কাবা হাঁটাজারি থেকে, নাম কি, মার্কাজুল কোরআন থেকে হাঁটাজারি দৌড় দিয়ে গেছে, মানে একটা বিশ্ব নিউজ। হুজুরে এত বড় দৌড় দিবে কেন? হুজুর তো ফার্মে মুরগি হবে, ঝুঁকি ঝুঁকে হাঁটবেন। হুজুর আবার দৌড়বেন কেন? হুজুর আবার দৌড়বে কেন? হুজুর আবার হবে, হুজুর তো তসবিহ পড়বো, কথা কয় না। হুজুর তো তসবিহ ওয়াজ করবো, এটা করবো, আর হুজুর আর
তাহলে আমার দিল বানাইতে হবে, আমার হাতও বানাইতে হবে। কি বলছি বলো বলো, আর না আবার মুখস্থ করো। কি কইছি কও। আমাদের এক দোস্ত একবার বলতেছিলেন নিজের হাতে নিজে চুম্বু খেতে মাত্র, মানে এই হাত আমাকে জান্নাতে নেবে, এই হাত সরাসরি আমাকে জান্নাতে নেবে, কারণ আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, বাহ লা ইয়াস্তামুল কাতিলু ওয়াল মাকতুলু ফিন-নার। কাতিল আর মাকতুল জীবনে কখনো জাহান্নামে একসাথে হবে না। মুমিন কাতিল যদি হয়, বেঈমান মাকতুল যদি হয়, এই হাত জীবনে কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন কাতিল আর মাকতুল, বলো জীবনে কখনো জাহান্নামে যাবে না। বলি তো আল কাতিল ওয়াল মাকতুল, কাতিল মিনাল মুমিনিন, মাকতুল মিনাল কুফার, লা ইয়াস্তামু ফিন-নার, জাহান্নামে জীবনে কখনো একসাথে হবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার আর আমার হাতের কথা আল্লাহ কোরআন শরীফে কয়, ইউআযিবুহুম বিআইদিকুম, বলো কি বলছে পড়েন, অর্থ কি? আল্লাহ কুফারকে শাস্তি দিবে তোমার হাত দিয়া, আমাদের কোন তোমার কোন, বলে আমার হাত দিয়া, বলেন কুফারকে শাস্তি দিবে আল্লাহ কার হাত দিয়া? এবার বলে আমার হাতে তকত কথা। আল্লাহর কুদরতে যত ক্ষমতা, আল্লাহ মুজাহিদিনের হাতের মধ্যে ওই ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মারার দায়িত্ব তো, সিগারেট টিপ দেওয়ার দায়িত্ব তো, ওটা কি জেলে বুঝা দেওয়ার দায়িত্ব রব কয় আমার। কি তাহলে আপনার আর আমার হাতের শক্তি কত? মুজাহিদিনের হাতের শক্তি কত? হ্যাঁ, কিন্তু এই হাতে শক্তি কোত্থেকে আসবে যদি হৃদয়ে শক্তি না থাকে? সুবহানাল্লাহ বলে না। আর হৃদয় শক্তি কি দিয়ে আসবে? এইগুলো দিয়ে হৃদয় শক্তি। হুজুর বিয়াদিকাল খায়রের উপর যার ইয়াকিন আছে, এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তাকে পাঠিয়েছিল পাকিস্তান সরকার মোল্লা ওমরের সাথে একটুখানি মুজাকারা করতে, যে সর্বশেষ চেষ্টাটা করে আসেন, সর্বশেষ চেষ্টা করে আসেন। কি কি বানাইছিল কোন ভুলে গেছে, কি বলতেছি, দিল আর কি, শুধু দিল বানাইছে না, না হাতও বানাইছে। দিল কেমন ছিল, এবার হাত কেমন ছিল? সুবহানাল্লাহ বলে না। রব্বা কি বয়ান, কি কথা বলে ফেললাম। রব যদি আমাদেরকে কবুল করে, দোয়া করো আমাদের যোগ্যতার একটা একটা হরফ, আমাদের শরীরে একটা একটা রোঁয়া রোঁয়া, আমাদের রক্তের একটা একটা ফোঁটা দিয়ে যেন আল্লাহ দিনকে চিন্তা করে দেয়। যোগ্যতার একটা একটা হরফ আল্লাহর জন্য কাজে লাগাই, আল্লাহর জন্য কাজে লাগাই, দিল বানাই, দিল বানাই। দিল যদি এমন হয়, রব মুআমালা কেমন করবেন? আহু আলা কুল্লি শাইইন কাদির। এই কথার উপর যদি দিল যদি তোমার পাহাড়ের মতো হয়, আনা ইনদা যান্নি আবদি বি, আমার রব তখন কি মুআমালা করবেন, কি করবেন মুআমালা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। অনেক কথা হয়ে গেছে, হ্যাঁ। এরপর আয়াতগুলো দেখো, তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার, তিনি তো রাতকে দিনের ভিতরে ঢুকান। এত বড় কাজটা যদি করতে পারেন, তিনি ইসরায়েলকে কেন ধ্বংস করতে পারবেন না? গোটা পৃথিবীর রাতকে দিন বানান, দিনকে রাত বানান। তিনি মৃত থেকে জীবন্ত বের করেন, জীবন্ত থেকে মৃত বের করেন। তিনি এত কিছু পারেন, তিনি এটা কেন পারবেন না? তাই এটা আমাকে পড়তে দিলেন কেন? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়। এবার তো শেষ চূড়ান্ত পুরস্কার ঘোষণা দিয়ে দিলেন, চূড়ান্ত পারা ঘোষণা দিয়ে দিলেন, ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে রিজিক দান করি বিনা হিসাবে। হ্যাঁ, আচ্ছা এই ৮ নম্বরটার জন্য হলেও তো কমপক্ষে একটা পড়া দরকার, শেষ শব্দের জন্য হলেও তো পড়া দরকার,
যেখানে আল্লাহ একটা নতুন কথা কইছে যে আমাকে বিনা হিসাবে রিজিক দিবে। আমি যদি আল্লাহরে মনে করে যে আল্লাহ আপনি না কইছেন বিনা হিসাবে রিজিক দিবেন, আমারে দিবেন না কেন? 1 দিন 2 দিন 3 দিন 40 দিন ডেলি 5 বার 40 মাস রিজিকের দুয়ার না খুললে তখন আমার কইব, কিন্তু পড়তে হইব কেমনে? আদার মানতে শিখাই দেয় স্যার, কেমনে পড়তে হবে? হ্যাঁ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি হৃদয় তালা লাগা দেখবা যে আল্লাহর কেমনে কথা বাংলা দিব। আর আপনাদের ভাষা চিরাম ভাষা আর খেয়ালে কইতেছে, হ্যাঁ আর খেয়াল করে কই বোঝে মাশাআল্লাহ। হ্যাঁ আর খেয়াল করে কই বোঝে ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কত লইয়ে গেছে তো, কত লইয়ে আসছে বুঝালো না, বুঝালো না। সৌদি আরব গিয়ে যে কত লইয়ে আসছে, কত লইয়ে হিসাব করে দিছে না, হিসাব ছাড়া কি বলে? হিসাব করে দিছে না হিসাব ছাড়া? আমরা রব হিসাব করে দেয় না হিসাব ছাড়া? হ্যাঁ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হাকিকত নসিব করেন। এগুলো কেমনে পড়বেন বলেন? কেমনে? এরপরে আল্লাহ নবী বলেন প্রতিদিন ফজরের পরে 3 বার পড়বা সূরা ইখলাস, 3 বার পড়বা সূরা ফালাক, 3 বার পড়বা সূরা নাস। এই 3টা সূরা সকালে পড়বা 9 বার, সন্ধ্যায় পড়বা 9 বার। তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জীবনের জন্য 3টা সূরা যথেষ্ট হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো হ্যাঁ পড়ার সময় ঘুমাইয়ে না হ্যাঁ ঘুমটা আসা উচিত কারণ এখন রহমত নাজিল হইতেছে হ্যাঁ যে কেউ ঘুমাইতে ঘুমাইতে পান খাচ্ছে দেখছেন না একটা পান খাওয়াই তার ঘুমকে ম্লান করে দেয় মানে এত মজা এটা পান খায় কেমনে ঘুমাইতে ঘুমাইতে মনে বুঝেন না বুঝো না পান খেতে খেতে ঘুমায় এখন চা খেতে খেতে ঘুমায় ঘুমা এখন পড়তে পড়তে ঘুমাই এসে গেছে না পড়বো আজকে থেকে ইনশাল্লাহ কিভাবে ছাত্ররা বলেন পড়বেন যদি আমাদের কেউ কেউ এভাবে ছাত্র জীবনে বলতো বলে না বলে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন দোস্ত জিন্দগি বানাও জীবন বানাও জাহির বাতিন বলেন জাহিরও বানাও বাতিনও বানাও ফারও মুরগি হইও না জাহিরও নাই বাতিনও নাই ফারও মুরগি জাহির হাঁটতে পারে তো যে মুরগি হাঁটতে পারে না এটা ফারও মুরগি বলো এক দৌড়ে যে চিকন যাইতে পারবে না সে ফারও মুরগি কি হবো ফারও মুরগি হবো বলো ফারও মুরগি হবো কি হবো وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم ظاهر باطن বলো কয়টা ঠিক করব কি জাহির হ্যাঁ শুধু জাহির দিয়া হবে না শুধু বাতিন দিয়া হবে না কি বলছি কয়টা লাগবে কয়টা আরো জোরে হ্যাঁ এখন কিছু নাই শুধু পোস্টার আছে এই কালকে আমার সমালোচনা আমি যে এতক্ষণ ওয়াজ করছি এটার কোনো প্রশংসা নাই এখন যে শব্দ বলছি এটার লেগে কালকে 10,000 কমেন্ট লিখবো এতক্ষণ যে আমি ওয়াজ করছি শুধু পোস্টার আছে পোস্টার শুধু কি আছে বলো ইসলামী হুকুমতের জন্য প্রস্তুতি আছে পোস্টার আর ব্যানার তুমি নতুন সংশোধন করছো আমি ভুলে গেছি হ্যাঁ ইসলামী হুকুমতের জন্য কি আছে বলেন প্রস্তুতি কি পোস্টার আর ব্যানার আমাদের পোস্টার ছিল আর ব্যানার ছিল নিজের প্রশংসা নিজে করে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন নিজের ছবি নিজে টাঙ্গা দেয়া পারলে নিজের বউ ছবিও দিল শুধু পোস্টার আর ব্যানার এটা দিয়ে হবে কি করতে হবে জাহির যেন হয় খালেদ ইবনে ওলীদের মতো বাতিন যেন হয় সিদ্দিক আকবরের মতো কি কোরআনে কারীমের সমুজ যেন হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো
আর কোরআনে কারিমের ফাকাত যেন হয় আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো, আর দিলটা যেন হয় সিদ্দিক আকবরের মতো, আদল যেন হয় হযরত আবু বকরের মতো, বেলায়াত যেন হয় হযরত আলীর মতো, সাখাওয়াত যেন হয় হযরত উসমানের মতো। কি ফাকাত যেন হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো, কোরআনে কারিমের সমুদ যেন হয় কার মতো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো, হাদিস যেন হয় আবু হুরায়রার মতো। আর তলোয়ার চালানো যেন হয় হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো। হাও করা নাও কোন কি, আর দিলটা যেন হয় আলীর মতো, হাতটা যেন হয় আলীর মতো। খাইবারের যুদ্ধের ফটো একটা ধাক্কা দিছে পড়ে গেছে। কি 90 মণ ওজন ছিল বলে খাইবার যুদ্ধের দোয়া, খাইবারের দুর্গের ফটক বলেছিল 90 কিলো, 90 মণ ওজন। কি কত মণ? আলী 3 ধাক্কা দিছে, 3 ধাক্কা। আল্লাহ 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 শেষ। তো কলিজায় কেমন ছিল, হাত কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। আমরা ফারাও মুরগ কি লেগে আমি ফারাও মুরগ ভুলও পাইনি, এটা কোনো জানোয়ারের মধ্যেই পড়ে না। কি এটা বইটা, এটা খাইলে আসর কি হবে? কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। তাহলে আজকে আমরা যেগুলো শিখছি পড়বো তো, এগুলো কি আসলে কি শুধুই রূহ বানাবে না আমার দুনিয়া বানাবে, আখিরাত বানাবে? আমার দুনিয়া বানাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হ্যাঁ না পোস্টার আর ব্যানার, হ্যাঁ বলো জাহির বাতিন, আবার বলো আল্লাহ আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রান মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার জাহিরকে বাতিনকে সুন্দর করে দেন, আর জাহিরকে তার চেয়েও সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।